গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার প্রতিদিনের মতন তোমাদের সামনে আবার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। এই যে ঘুমের থেকে উঠে সমস্ত কাজবাজ করে পূজাটাও করে নিলাম। প্রতিদিন যেটা দেখায় তোমাদের কাছে আমার পূজাটা, ঠাকুর রুমটাই আগে শেয়ার করি, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তাই যে মাত্র পূজাটা করে নিলাম, পূজা সুজা করে এখন তো সকাল থেকে কিছু খাই নেই, তার জন্য ভাবছি কিছু একটা খেয়ে নিবো। আর এদিক দিয়ে দেখাচ্ছি ছেলেকে, যেহেতু ছেলের আজকে স্কুল বন্ধ, তার জন্য ছেলে আজকে ঘরেই রয়ে গেছে। আর এখন আমার নিজের জন্য কিছু একটা বানিয়ে নিব খাওয়ার জন্য। তাই সকালবেলাতে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি এখন থেকে কিছু খাওয়া হয় না, তার জন্য এই যে আমার জন্য এখন একটা পরোটা আর সঙ্গে একটু ডাল আর একটুখানি ডিম আমলেট করে নিয়ে নিয়েছি। তারপর তো সারাদিন আর আসা হয় না, তারপর সন্ধ্যার দিকে তোমাদের সামনে আসলাম। এই যে বাবা আসবে আমাদের, তার জন্য এই যে আটা একটু মেখে রেখি, যেহেতু বাবা আসার আগে ভাবছি একটু পুরি বানিয়ে দিব, তার জন্য এই যে আটাটা মেখে রেখে দিলাম। তাই যে বাবা এখন চলে আসলো, আসার পরে তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে আমার বাবা আজকে অনেক দিন বাদে আজকে আমার ঘরে আসলো, অনেকটাই ফুর্তি লাগছে। তাই যে বাবা এখন আসলো, আসার পরে তারপর বাবাকে এখন খেতে দিব। তা কী কী খেতে দিই সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করবো। আর বাবা তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছিলো, সেগুলো আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করবো। তাই বাবার জন্য এই যে খাওয়াতে পুরি ভেজে দিলাম, আর সঙ্গে একটু বুটের ডাল ছিল, আর তার সাথে মিষ্টি দিয়ে এই যে সন্ধ্যার সময় টিফিনটা দিয়ে দিলাম। আর রাতের জন্য ডিম করে নিলাম। ঠিক আছে, আজকে মিনি ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, এখন নতুন ভিডিওটা একটু